নির্মাতা। আর একটা বান্দা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিখতে শুরু করে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় লিখতে শুরু করে, তো তার জীবন শেষ হয়ে যাবে, কলমের কালি ফুরায় যাবে, কলম শেষ হয়ে যাবে, তার হাত ধরে যাবে, কিন্তু সে কোনোদিন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা 24টা ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে 31 বার একটা আয়াতে বারবার বলতেছেন, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ তাআলা বারবার বলতেছেন, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবা। হে বান্দা, আমি আল্লাহ তাআলার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমার জবানের দিকে তাকায় দেখো, তোমার চোখের দিকে তাকায় দেখো, তোমার হাতের দিকে তাকায় দেখো। এত সুন্দর হাত আমি আল্লাহ তাআলা দিলাম, এত সুন্দর চোখ আমি আল্লাহ তাআলা দিলাম, এত সুন্দর জবান আমি আল্লাহ তাআলা দিলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। তো রাস্তার মধ্যে কিছুগুলো হাঁস বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে বড় মহব্বত, সাক্ষাৎ করেন, কথা বলেন প্রতিদিন, তুর পাহাড়ের মধ্যে দাঁড়ায় কথা বলেন, আপনি তো কালিমুল্লাহ। হে মুসা, আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আমাদের আজকে 40 দিন যাবত হয়ে গেছে বৃষ্টি হয় না, আল্লাহ তাআলা কবে বৃষ্টি দিবে? তো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ, ওই রাস্তা দিয়ে যখন আসতেছে, তা হাঁসগুলো মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে যে, ও পয়গম্বর, আমাদের বৃষ্টি কবে হবে? আল্লাহ তাআলা কি বলছেন? এবার মুসা পয়গম্বর ডেকে বলে, হাঁস, তোমাদের বৃষ্টি হবে 40 দিন যাবত হয় না, আরো 40 দিন পরে তোমাদের বৃষ্টি হবে। এবার হাঁস সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, বলে আসমানকে আল্লাহ তাআলা মেঘচ্ছন্ন করে দিলেন, রহমতের বৃষ্টি পড়তেছে। এবার মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, তুমি না বলছো বৃষ্টি দিবে আরো 40 দিন পরে? আল্লাহ বলে, মুসা, হাঁস কি বলছে শোনো ভাই। হাঁস আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলছে, তো আমি আল্লাহ তাআলা হাঁসের আলহামদুলিল্লাহ এত পছন্দ করছি, আমি আল্লাহ তাআলা দেরি না করে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় শুকরিয়া আদায় করতে হবে, হাঁটতে চলতে ফিরতে। আজকে আপনারা আমি সুস্থ আছি, আপনি কাশপুর ওভার ব্রিজের মধ্যে গিয়ে দেখবেন আপনার মতো একই মায়ের সন্তান, কার একটা চোখ নাই, কার একটা হাত নাই, রাস্তার মধ্যে শুয়ে আছে, তারাও তো মায়ের সন্তান। আজকে মেডিকেলের মধ্যে গিয়ে দেখেন, বড় বড় মেডিকেলের মধ্যে কার একটা চোখ নাই, কার একটা হাত নাই, কার একটা পা নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে রোগে ভুগতেছে। কিন্তু আল্লাহ তাআলা এই যে আমাকে আপনাকে 3.5 হাত বডিটা এত সুন্দর রাখছে, এত সুস্থ দান করছে, এগুলো কার দেয়া নিয়ামত? আল্লাহ তাআলা। এই জন্য সব সময় আলহামদুলিল্লাহ বলতে হবে। আর শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ সেজদা দিতে হবে, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে। এই জন্য বেশি বেশি আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা রেখে রেখে বলে, হে দুনিয়ার মানুষ, তোমার 2টা পা আমি আল্লাহ তাআলা দান করলাম, তোমার 2টা হাত আমি আল্লাহ তাআলা দান করলাম, তোমার 2টা চক্ষু আমি আল্লাহ তাআলা দান করলাম, তোমার ব্রেইন আমি আল্লাহ তাআলা দিলাম। এমনও মানুষ আছে তোমার মতো, যার একটা কিডনি নাই, যার ব্রেইন নষ্ট হয়ে গেছে, তাকে গিয়া বলবা, সে আরেকজনকে বলতেছে, ভাই আপনার কাছ থেকে আমাকে একটা কিডনি দেন। বলে কিডনি দিতে হলে 3 লাখ টাকা লাগবে। বলে 3 লাখ টাকা নয়, 4 লাখ টাকা নয়, 5 লাখ টাকা দিলে একটা কিডনি দাও। দেখেন, একটা কিডনির জন্য 5 লাখ টাকা দিলেন, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টা কিডনি দান করলেন, কোনদিন 5 লাখ 10 লাখ টাকা আল্লাহ তাআলা খুঁজে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেরিন দিলেন, বেরিন নামে নিয়ামত দিলেন, আল্লাহ তাআলা সুস্থ দান করছেন। আজকে আপনি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকে, দেখেন আপনার কাছে কেমন লাগে। সুস্থতা কত বড় নিয়ামত, আর অসুস্থ কত বড় নিয়ামত। যার একটা চক্ষু নাই, তাকে কি বলবেন, ও আব্দুল করিম, তোমার তো একটা চক্ষু নাই, তোমার কাছে কেমন লাগে?
সে চোখের পানি ফেলে ফাড়ায় ফাড়ায় বলবে, ভাই আজকে যদি আমার একটা চক্ষু